আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যেখানে আছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমার সাউন্ডটা কম পাওয়া যাচ্ছে যেহেতু আমি এত বড় ইউটিউবার না। আমি একজন ইউটিউবার হয়ে বিভিন্ন খবর মিডিয়া বা বিভিন্ন রকমের জ্ঞাপন শুনতেছি। তো আপনারা এই বাংলাদেশের প্রতি বিভিন্ন নৈরাজ্য কোনো ভিডিও ছাড়বেন না। দেশ শান্ত হয়েছে, আরও শান্ত করতে দেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আমি আলী হাসান শাওন বলতেছি যে দেখুন, আজ ছাত্র বৈষম্য আন্দোলন তারা জোয়ারদার করেছে, স্বৈর শাসনকে দাঁড়িয়েছে। এখন তারা নাই বিচারক নাই পরাণ প্রেসিডেন্ট তৈরি করবে, প্রধানমন্ত্রী তৈরি করবে। ইনশাল্লাহ তাদের যেন চিরজীব জয় হোক। আর আমার ভিডিওটা পান কিনা তাও জানি না। আর আমি কোনো ইউটিউবের কাছে কোনো টাকা এখন পর্যন্ত নিইনি বা নিই না। আমি নিই না, যেরকম আমি এখনও নিই না। আমার অ্যাকাউন্টে বহুত টাকা আসছে, আমি এখনও তুলিনি, আপনারা চেক করে দেখতে পারেন। তো আমার ভিউয়ার্স চলতেছে অনেক। তো বেশিরভাগ আমার দিকে থাকেন, এর আগে আমার পর্বগুলো শুনেছেন। আমি একটা অসহায় লোক, আমি একজন চিকিৎসক। তো ভাই কী আর চিকিৎসা দেব? চিকিৎসার একটা মন থাকার দরকার ছিল। তো এই মন মানসিকতা যদি হারিয়ে যায় তো চিকিৎসা দেওয়া সম্ভাবিত হয় না, আবার ইমার্জেন্সিভাবে দিতে হয়। তো আপনাদেরকে আমি বলতে চাই যে দেখুন, একই পোশাক একই জিনিস, কিন্তু আমি তিনটা কথা বলবো। এক নম্বর, লোককতা, অলসতা আর ফ্যাশনতা। লোক দেখানো কোনো এমন কোনো কাজ করবেন না যে লোক দেখে তাহা হাসে ঠাট্টা করে নিন্দা করে, এগুলো করে না। আমরা তো বাঙালির জাত, যে থালি খাই সে থালিতে আমরা ফুটো করে দিই। হ্যাঁ, আমরা বাঙালির জাত। একদিক থাকবে আপনার দিকে, আবার যখন আপনি খারাপ হয়ে যাবেন তখন চলে যাবে আর এক দিকে। এই তো এইভাবেই চলে আসছে। তো দেখুন, যারা প্রবীণ ব্যক্তি, যারা সাহিত্যিক, যারা বিশেষজ্ঞ, যারা জ্ঞানী লোক, তারা জ্ঞানের কথা বলে। এই জ্ঞান নিয়ে বিচার করলে বোঝা যায় যে আমাদের এই বাংলাদেশটা কী পর্যায় করেছে। শুধু চাই উন্নয়ন। উন্নয়নটা মানে কি? যে আপনি শুধু মিশেন। আপনি যদি নিজে বাজার করতেন, নিজে যদি যেতেন, তাহলে বুঝতেন যে গরিবরা কিভাবে চলে। তো আমি মানব সেবায় আছি। তো এই গরিব সেবার জন্যে আপনারা কি করেছেন? তারা কোর্ট আদালতে গেলে ভালো বিচার পায় না, এক নম্বর। দুই, তারা মেডিকেলে গেলে ভালো চিকিৎসা পায় না। নাম্বার তিন, যারা শিক্ষা ব্যবস্থা তো সেরকমই টলমল, কোনো জায়গাতে দুর্নীতি থাকবে না। এই দুর্নীতির খাতায় বাংলাদেশকে আমি ছাত্র ভাইদেরকে বলবো যে এই দুর্নীতি নীল কোঠায় নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসেন, আমি আপনাদেরকে একটা সারপ্রাইজ করব, কথা দিলাম, একটা বিশ্ব সারপ্রাইজ করব। তো দেখুন, আজ আমি চিকিৎসক, আমি কিন্তু চিকিৎসা দিতে কোনো পয়সা করি নিই না। হ্যাঁ, তো আমি আমার এই ভিডিওগুলো কেউ দেখে না, অবশ্যই দেখে, অনেক লোক আছে তারা দেখে। তো আমি আপনাদেরকে বলবো যে যখন যার তখন তার। তো যখন যার তখন তার, সবার মত এক হতে হবে, নির্বিশেষে কাজ করতে হবে, দল মত নির্বিশেষে কাজ করতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবকে নিয়ে কাজ করতে হবে। সবাই, এখন আমি চিন্তা করতেছি যে বাংলাদেশ ছাত্র সমাজ স্বাধীন করলো, এখন আমাদের সঙ্গীত কি হবে, আমাদের এই বাংলাদেশকে কিভাবে কি বলে ডাকা হবে, আমি বুঝে উঠতে পারছি না এখনও। তো আপনারা সিদ্ধান্ত নেবেন। আর বিচার ব্যবস্থা, চিকিৎসা, বাসস্থান এবং কর্ম, মানুষের এই গরিব, এখনও বলে যে গরিব নেই বাংলাদেশে, হাজার হাজার। আমার মতন একটাও গরিব নেই বাংলাদেশে। আপনি চ্যালেঞ্জ করলাম, আপনি এসে দেখতে পারেন। আমি ইউটিউবার হতে পারি, কিন্তু আমি আপনাদেরকে মাঝে বলবো
যে ইউটিউব করি বলেই যে আমি ইউটিউব থেকে টাকা তুলি তাও না, এখনও তুলিনি, আমি এগুলো পছন্দ করি না। আমার একটু প্রচার হবে, আমি আপনাদের সামনে একটু দাঁড়াবো, উঠবো, আমি কামাইয়ের ওই তুলনা করে মূল্যে কী হবে? আমি কি কোটি কোটি টাকার সম্পদ নিয়ে যাব? দেখেন দেশ থেকে ছেড়ে চলে গেল, তাই না? কি নিয়ে গেল? কিছু নিয়ে যেতে পারলো? কিছুই পারলো না। ওরকম ওই কবরে নিয়ে যেতে হবে। তো আপনাদের মাঝে একটা কথা বলতে চাই, যে যদি আপনারা দেশকে ভালোবাসেন, দেশপ্রেমিক হয়ে থাকেন, তাহলে দেশের মানুষকে ভালোবাসা শিখুন, গরিবকে ভালোবাসা শিখুন, আপনার গরিবের দিকে মিশে যান, গরিবের বন্ধু হন, তাহলে আপনি এই দেশকে জয় করতে পারবেন। আর যদি ওই দালালি করেন, বাচ্চাটা করেন, তাহলে কিন্তু হবে না, আমি বললাম। তো এটা কারো কথায় কান না দিয়ে নিজ মতামত, নিজ জ্ঞানে চলবেন, সেটা আপনার লাভজনক হবে এবং ভাগ্য আপনার খুলে যাবে। এটাই আমার কাম্য। কিন্তু ওই যে লোক দেখানো কাজ এবং অলসতা এবং ফ্যাশন, এসব করলে আপনাকে কি মনে করবে? দেখেন, মহাত্মা গান্ধী কোনো ফ্যাশন করতেন না, কিন্তু সে একজন নেতা হয়েছিলেন, সবার প্রাণপ্রিয় নেতা। হ্যাঁ, এরকম আপনাকে হতে হবে। এ পর্যন্ত আমার ভিডিওটা রইল। আসসালামু আলাইকুম। জয় বঙ্গ, জিন্দাবাদ।